আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বলুন তো কোথায় আসলাম আজকে? অনেকেই বলতে পারবেন। আজকে চলে আসলাম সদরঘাটের পাশেই আহসান মঞ্জিল। আজকের বিকেলে আসলাম ঘুরতে আসলাম আহসান মঞ্জিল। আপনাদেরকে দেখাবো, আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো সে আহসান মঞ্জিলের ভিতরে কি কি আছে। আহসান মঞ্জিলের ইতিহাস অনেকেরই জানা আছে। কত সুন্দর ভবন তাদের, অনেক পুরনো এক ভবন, স্মৃতি, কত সুন্দর ভবন। এখানে হলো তাদের স্মৃতি, অনেক আগের আসবাবপত্র, নবাবরা যে ব্যবহার করতো, ব্যবহারের জিনিসগুলো, নবাবদের স্মৃতি, নবাবরা কি কি ব্যবহার করতেন সব স্মৃতি এখানে আছে। এটা আহসান মঞ্জিলের নকশা। কীভাবে আহসান মঞ্জিলটা তৈরি করা হয়েছে, কোন আদলে, সেই নকশাটা হলো এখানে। এখানে বিবরণ লেখা আছে কাগজে। নকশা, এটা হলো কাগজের নকশা। আর অনেক জিনিস আছে, দেখতে পারবেন। সম্পূর্ণ ভিডিওতে সম্পূর্ণ জিনিস দেখার জন্য ভিডিওতে সাথে থাকবেন আশা করি। ভিডিওতে থাকলে সব কিছু দেখতে পারবেন। আহসান মঞ্জিলের ভিতরে কি কি আছে সব কিছু আজকে ইনশাল্লাহ দেখতে পারবেন সবাই। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। সবাই দেখতে থাকুন, চোখ রাখুন ভিডিওতে। এই হলো হাতের মাথা, এটা হলো একটা জিনিস। এটা কি আমি নিজেও বলতে পারি না, এটা কেমন জানি, কি যেন বুঝতে পারতেছি না, আমি বুঝি নাই জিনিসটা। এগুলো ওদের তীর, নবাবরা যে তীর ব্যবহার করতো, এই নবাবদের তীর এখানে স্মৃতি আকারে ঝুলিয়ে রাখা হয়েছে। অনেক লোক আসে এখানে দেখতে, তারা দেখে যে এই তাদের ডাক্তারের যন্ত্রপাতি, বিভিন্ন আসবাবপত্র, ডাক্তারের আসবাবপত্র। এই যে হলো নবাব সিরাজউদ্দৌলা। অনেক লোক, এই যে হলো ওদের বংশধর, নবাবদের বংশধর, ওদের সবাই হলো নবাব। এই যে আরেকজন নবাব, সবার ছবি ঝুলানো আছে ওয়ালে। অনেক স্মৃতি আছে এখানে, অনেক সুন্দর সুন্দর জিনিস আগের এগুলো সাজানো আছে গ্লাসের ভিতরে। ভিডিওটা কেমন আছে জানি না, ভিডিওটা তেমন একটা সুন্দর হয় নাই, যা হয়ে পারছি করেছি। আশা করি সবাই দেখবেন পুরো সম্পূর্ণ ভিডিওটা। এগুলো আহসান মঞ্জিলের স্মৃতি। আহসান মঞ্জিলের ভিতরে এগুলো সাজানো রাখা হয়েছে গ্লাসের ভিতরে। দেখুন কত সুন্দর সুন্দর জিনিস, উপভোগ করুন। আশা করি সবাই ভিডিওটা শেয়ার দিবেন, কমেন্ট করবেন, যার যার মতামত জানাবেন। কে কে আহসান মঞ্জিল গেছেন, এই জিনিসগুলো কে কে দেখছেন, আশা করি সবাই কমেন্ট করে জানাবেন। ওদের ব্যবহৃত অনেক জিনিসপত্র এখানে সাজানো আছে, সাজিয়ে রাখছে। এই যে একটা জিনিস সাজানো আছে এখানে, এই যে ওদের খেলা, যে খেলতে, এটা কি খেলা জানো, এটা কি খেলটা, ওদের সিন্দুক, ওদের সিন্দুক, ওদের সিন্দুক ব্যবহার করতো, সেই সিন্দুকগুলো এখানে আছে, সেই সিন্দুকগুলো সাজানো আছে। এগুলো সিন্দুক। অনেক লোক, শুক্রবার হওয়ার কারণে অনেক লোক হয়েছে, অনেক লোক। এর ভিতরে ঢুকতে 40 টাকা টিকিট ফি লাগে, অবশ্যই 30-40 টাকা। এই যে নবাবদের বংশধর, নবাবের বংশধর। অনেক জিনিস, অনেক তাদের পুরনো স্মৃতি এখানে রাখা আছে। এই নবাবের বংশধরের এখানে লিস্ট, এটা হলো নবাবের বংশধরের লিস্ট, তারপরে কি তাদের বংশধরের তালিকা, এখানে সুন্দরভাবে তালিকা দেওয়া আছে নবাব বংশধরের। ভালোই লাগতেছে, বিকালটা অনেক ভালো লাগছে।
দেখি নবাবদের বংশধর সবার ছবি ওয়ালে ঝুলানো আছে, গেলে দেখতে পারবেন ইনশাল্লাহ। ভিডিওটা শেয়ার দিবেন, শেয়ার দিয়ে আরো অনেক দেখার ব্যবস্থা করে দিবেন, সুযোগ করে দিবেন আশা করি। এই যে হলো আহসানুল্লাহ, নবাব আহসানুল্লাহ, উনি হলেন নবাব আহসানুল্লাহ, স্যার আহসান। আমরা উপরে এখন দোতলায় উঠতেছি, দেখি উপরে কি আছে, চলুন দোতলায় যেয়ে দেখি কি আছে। এখানে নবাবদের বংশধরের ছবি ঝুলানো আছে, সব বংশধরদের ছবি এখানে লাগানো আছে, সবার ছবি আছে এখানে। যে এখানে অনেক স্মৃতি গ্লাসের ভিতরে যত্ন সহকারে রাখা আছে। এই দেখুন ওয়ালের চারোদিকে নবাবদের বংশধরদের ছবি ঝুলিয়ে রাখছে, যাতে সবাই দেখতে পারে, সবাই দেখার জন্য এখানে ঝুলিয়ে রাখা হয়েছে নবাব বংশধরদের ছবি। ঘুরতে গেছিলাম, আমি গেছিলাম, আমরা অনেকে গেছিলাম, আমরা 5-6 জন। এটা নবাবদের ব্যবহৃত জিনিস, নবাবরা এখানে বসতেন, ব্যবহার করতেন, এই ব্যবহারের জিনিসগুলো এখানে সাজানো আছে। নবাবদের ব্যবহৃত সোফা, চেয়ার, অনেক কিছু, এই চেয়ার সাজানো আছে। এটা হলো বারান্দার দৃশ্য, এই নবাবদের চেয়ার সোফা এখানেও সাজানো আছে ক্লাসের ভিতরে। চারদিক দিয়ে গ্লাস কাটার ভিতরে এগুলো সাজানো। আশা করি সবাই ভিডিওটা শেয়ার দিবেন, যার যার মতামত ইনশাল্লাহ কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আসলে ভিডিওটা তেমন সুন্দর হয় নাই জানি, তারপরেও জানি আশা করি সবাই সাপোর্ট করবেন, পেজটাকে শেয়ার দিবেন, ফলো করবেন। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। দোয়া করি সবাই ভালো থাকেন, পেজটাকে ফলো লাইক দিবেন ইনশাল্লাহ। বাইরে চলে আসলাম, এখন চলে যাব, এখন বেরিয়ে আসলাম ভিতর থেকে, এখন গেটে চলে আসছি, বাইরে চলে আসবো, এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের সবকিছু দেখা শেষ, এখন বের হয়ে যাচ্ছি, বাইরে চলে আসবো। এখন এখন আমরা আছি আসার মঞ্জিলের গেটে, এখনই বের হয়ে যাব, এই যে গেট, এখনই বেরিয়ে যাচ্ছি।